কি মানুষের অস্বাভাবিক জিনিসের দিকেই নজরটা বেশি যায়। ওই চাঁদের দিকে তাকালেও সবার আগে কালো দাগটাই কেমন যেন নজরে ভেসে আসে, ওইটাই সবার আগে চোখে পড়ে। তো ভালো কাজ করে ভালো জিনিস দিয়ে প্রচারণা হলে ধীরে 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 হয়, আর উল্টা পাল্টা দিয়ে প্রচারণা হলে প্রচারণা তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য মাঝে মাঝে অনেক রাজনৈতিক দলও উল্টা পাল্টা প্রচারণার সুযোগটারে কাজে লাগায়। বদনামের ট্যাগ যদি একটা লাগে, মুখে মুখে ছড়ায়, সবার মুখে অন্তত আলোচনায় থাকে। ওই আলোচনায় থাকতে পারাটাও বিশাল ব্যাপার, কারণ চিন্তা করে যে যত বেশি প্রচারণা হবে প্রচারেই প্রসার, প্রচারেই প্রসার হবে। এমনকি আপনি চিন্তা করেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ঘরের দেয়ালে লেখা, খবরদার কেউ ভেতরে তাকাবেন না। কোন ঘরে লেখা নেই, জাস্ট একটা ঘরের দেয়ালে কি লেখা, খবরদার কেউ ভেতরে তাকাবেন না। আপনাদের কি ধারণা কেউ তাকাবে না? তাকাবে না? অন্যগুলোয় না তাকাতে পারে, কারণ হাঁটা চলার সময় তাকানোর কথা কয়জনের খেয়ালেই বা আসে। লেকিন যেই ঘরের দেয়ালে লেখা থাকবে, পাবলিক চিন্তা করবে কিছু যদি নাই থাকে লিখে রাখলো কোন যুক্তিতে। এজন্য অন্যদিকে নজর না দিলেও এখানে একবার দিতে হবে। এমনকি কেউ যদি ভদ্রলোক হয়, যে না ডাইরেক্ট তাকালে মান সম্মান যাবে, চোখের কোনা দিয়ে হলো, অ্যাঙ্গেল করে হলো একবার নজর দেওয়ার চিন্তা করবে যে ভেতরে কিছু না কিছু তো আছে। কিছু যদি না থাকে লিখলো কোন কারণে। এজন্য দেখা যায় আরবিতে একটা প্রবাদও আছে, আল ইনসান হারিসুন আলা মা মুনিয়া, মানুষ নিষিদ্ধ জিনিসের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। কথা শোনার সময় আমার এটাই মনে হচ্ছিল যে সম্ভবত এমনি শারীরিক ভাবে হয়তো বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, লেকিন দিলের হিম্মত আল্লাহ এমন বেশি দান করেছেন যে পাহাড়ের উপর রাখলে পাহাড়ও হয়তো এই হিম্মতের সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে আরো বেশি থেকে বেশি নেক হায়াত দান করুন, এবং হুজুরের মূল্যবান কথা থেকে জাতিকে আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ কায়েদে মিল্লাত আমার শেখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যতবার যেতাম, ওই সময় তো হযরতের হালত ছিল এমন, চলাফেরা করতে পর্যন্ত অনেক কষ্ট হতো। এমনকি ক্লাসে পর্যন্ত ছাত্ররা হুজুর হুইল চেয়ারে বসতেন, সে হুইল চেয়ার কাঁধে করে নিয়ে তারপর বুখারী শরীফের ক্লাসে নিয়ে হাজির করত। কিন্তু ওই সময় মনে হতো যে একদিকে তো শারীরিক ভাবে এত অসুস্থ, কিন্তু বুখারী সবক শুরু হলে এমন একটা হালত হতো, মাঝে মাঝে আমার মনে হতো যে ওইটার হাটহাজারির ক্লাসরুম নাই, ওইটা মনে হয় পল্টন বা মুক্তাঙ্গনে পরিণত হয়ে গিয়েছে। তো এরকম কিছু মানুষকে আল্লাহ তাআলা দিলের মধ্যে হিম্মত দান করেন। মধুপুরে পীর সাহেবকে দেখলেও আমার বারবার এই কথাটাই মনে হয়। এখনো যে সমস্ত মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে হিম্মত জুগিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের মাথার উপর তাদের ছায়াকে দীর্ঘায়িত করুন। কারণ কিয়ামতের একটা আলামতি হলো আল্লাহ ধীরে ধীরে আলেমদেরকে উঠিয়ে নেবেন, আর তাদের শূন্যস্থান পূরণ হবে না। তো যার কারণে ইতিমধ্যে তো এমনি অনেক বেশি হারিয়ে ফেলেছে, এখনো যারা আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। তো এবার আসি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বিভিন্ন জায়গায় আমাদেরকে এক ধরনের জাতীয়তার সবক দিয়েছেন। জাতীয়তা, এই জাতীয়তার বন্ধনে কেউ যদি আবদ্ধ না হয় সে নিজেকে কখনোই পূর্ণাঙ্গ মুসলিম দাবি করতে পারবে না। এমনকি কোরআনে আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ থাকে। এক নম্বর গুণ যে তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর পথে আল্লাহ ভোলা মানুষকে দাওয়াত দেয়। দুই নম্বর গুণ ওয়া আমিলা সালিহা, পারফেক্ট আমল করে, নেক আমল করে, সুন্নাহসম্মত আমল করে, বেদাত বর্জন করে চলে। আর তিন নম্বর ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজের পরিচয় দেয় আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন, আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। সব পরিচয় পরে, মুসলিম পরিচয় আগে। ওই পরিচয় দিতে গিয়েও শুধু নিজের পরিচয় বলে না, গোটা জাতির পরিচয় তুলে ধরে। আল্লাহ এভাবে যদি শিক্ষা দিতেন যে সে বলে আমি একজন মুসলমান, তাও চলতো। কিন্তু আল্লাহর বাক্য খেয়াল করেন, সে বলে আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। দুই বাক্যের পার্থক্য বোঝেন? যদি বলে আমি একজন মুসলমান, কেমন যেন একটু বেশি নিজস্ব চিন্তা ভাবনা হয়ে যায়, কেমন যেন শুধু নিজেকে নিয়েই নিজের চিন্তা ভাবনা সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু যখন পরিচয় দেয় আমি মুসলিম জাতির ভেতর থেকে একজন, তখন শুধু চিন্তাটা নিজেকে নিয়ে হয় না, বরং গোটা মুসলিম উম্মাকে নিয়ে হয়। আর হবে না কেন? দেহের কোনো অংশ যদি খারাপ থাকে বাকি অংশ ভালো থাকবে কিভাবে? যদি আপনার দাঁতেই ব্যথা হয়, সব বাদ দেন, দাঁতে যদি ব্যথা হয় তাহলে বাকি শরীরের কি হালত হয়ে থাকে? কারণ মাথায় যদি ব্যথা
ব্যথা হয় বাকি গায়ের কি হালত হবে, কারণ পেটে যদি ব্যথা হয় বাকি শরীরের কি হালত হবে। তো যার কারণে গোটা মুসলিম উম্মাহকে নবীজি তুলনা দিয়েছেন এক দেহের সাথে, এক দেহের সাথে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। আমার নবী বলেন, আপনি দেখবেন মুমিনদেরকে একজন আরেকজনের উপর রহম করার ক্ষেত্রে, একজন আরেকজনের উপর দয়া করার ক্ষেত্রে, একজন আরেকজনের উপর স্নেহ বাৎসল্য দেখানোর ক্ষেত্রে যেন তার একটা দেহ, যদি দেহের কোনো অংশ ব্যথায় জর্জরিত হয় বাকি অংশের মধ্যেও সেই ব্যথা ছড়িয়ে যায়, পুরো দেহের মধ্যে সব অংশই রাত্রি জাগরণ করে এবং তার মধ্যেও সেই জ্বরের প্রভাব, ব্যথার প্রভাব ছড়িয়ে যায়। একটু অফ করলে ভালো, মানুষের মনোযোগ এদিকে যাবে। তো যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাতিকেই যদি 200 কোটি মুসলমানকে এক দেহের সাথে তুলনা দিয়ে থাকেন, তাহলে পুরো জাতিকে বাদ দিয়ে মুসলমান একাকে নিয়ে ভাববে কিভাবে? আরে যেই জাতির প্রথম কিবলা ইহুদিবাদীদের হাতে থাকবে, ওই জাতি নিজেকে নিরাপদ ভাববে কিভাবে? যতই বলি না কেন, আমাকে জিজ্ঞেস করলে কেমন আছেন, আমি তো বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাদের প্রথম কিবলা এত কাল পর থাকে ইহুদিবাদীদের দখলে, ওই জাতি ভালো থাকবে কিভাবে? যাদের মা বোনেরা আজও বেইজ্জতি হয় কাফের মুশরিকদের হাতে, 2 দশক হয়ে গেল, এখনো ডক্টর আফিয়া সিদ্দিকা পচে গলে মরছে আমেরিকার সেই জিন্দানখানার ভেতরে, ওই জাতি নিজেদেরকে ভালো বলবে কিভাবে? এমনকি যেই জাতির পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ শুধু রক্ত ঝরিয়ে যাচ্ছে, আরাকানে তাকান মুসলমানের রক্ত, কাশ্মীরে তাকান মুসলমানের রক্ত, মালে সোমালিয়ায় তাকান মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান মুসলমানের রক্ত, সুদানে তাকান মুসলমানের রক্ত, প্যালেস্টাইনে তাকান মুসলমানের রক্ত। কেমন যেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি আমরা। সারা দুনিয়ায় শুধু আমরাই রক্ত দিয়ে যাব, আর রক্ত দিব আমরা, গালিও খাবো আমরা। ইহুদিরা আর কত মারার পর ওদেরকে লোকে জঙ্গি বলবে, হিন্দুত্ববাদীরা আর কত জুলুম করার পর এই বিজেপি আরএসএস কে জঙ্গি দল বলে আখ্যায়িত করবে, বৌদ্ধরা আরাকানের মতো আরো কত ভূমিকে খালি করার পর ওদেরকেও কেউ জঙ্গি বৌদ্ধ বলে আখ্যায়িত করবে। লেকিন জঙ্গি শব্দটা কেমন যেন আমাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে। মুসলমান সারা দুনিয়ায় রক্ত ঝরানোর পরও দিন শেষে গালিটা খাবে। না হলে এই গালি শুনলে আপনি অনলাইনেও সার্চ করেন না, টেরোরিস্ট লিখে সার্চ করেন, দেখেন সবার আগে গুগল কোন রেজাল্ট গুলো দেখায় আপনাকে, দেখবেন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এদের ছবিটাই সবার আগে দেখাবে। এমনকি যে বাংলাদেশে বাউল কাণ্ড ঘটে গেল, গালি দেওয়া হলো কাকে? সাধারণ মুসলমানদেরকে। এরা নাকি ধর্মান্ধ, এরা নাকি উগ্র, এরা নাকি সাম্প্রদায়িক, এরা নাকি এই, এরা নাকি সেই। অথচ এই দেশের মুসলমান আসলেই যদি উগ্র হতো, ইসলামের দুশমনদের হাড্ডি গুড্ডি টেকানো হয়তো মুশকিল ছিল। একজন দুজন তো মুসলমান না রে ভাই এই দেশে, যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, ওই দেশে আল্লাহকে গালি দেওয়ার পরও, আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরও, নবীর শানে বেয়াদবি করার পরও, কোরআনকে পোড়ানোর পরও বা কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করার পরও এক একজন লোক আস্ত থাকে কিভাবে? এমন কের পরও মানুষ এদেরকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে, সরকারের কাছে বিচার কামনা করে কেন? এটাই তো কথা প্রমাণ করে যতই গালি দাও উগ্র বলে, কিন্তু এদের মতো ভদ্র জাতি পৃথিবীতে কমই আছে। তাহলে নিজের হাতে আইন তুলে নিচ্ছে না কেন? চাইলে তো নিতে পারতো, নিচ্ছে না কেন? এমন কি আপনি চিন্তা করেন, যখন 3000-এর মতো আলেম ওলামাকে জেলে নিয়ে বন্দি করে রাখা হলো, এই জাতি যদি আসলে উগ্র হতো, জেলের তালা ভেঙে আর যেই কয়টা পাহারাদারিতে থাকতো সবগুলার ওভারব্রিজের সঙ্গে লটকায়া তারপর আলেমদেরকে ঠিকই মুক্ত করে নিয়ে আসতো। কিন্তু এরা তো নিজেরাই সিস্টেম ভাঙতে চায় না, রুলস ভাঙতে চায় না, এ কারণে যে যাতে করে ওই ট্যাগ গুলো এদের কাঁধে না দিতে পারে। লেকিন এত ভদ্রতা দেখানোর পরও সব গালিগুলো মুসলমানের জন্য বরাদ্দ থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম যে মুসলমানের পরিচয় শুধু নিজেকে নিয়ে হয় না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমানের পরিচয়ের মধ্যেই গোটা জাতির চিন্তা, গোটা জাতির ভাবনা থাকে। এজন্য আমার নবী বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন আর এক মুমিনের জন্য এমন ইমারতের মতো, এমন বিল্ডিং এর মতো, এমন ভবনের মতো, এশুদ্ধ বাদুহু বাদা, যার এক অংশ আর এক অংশকে শক্তি যোগায়। এই যে বিল্ডিংটা দাঁড়িয়েছে, কিভাবে দাঁড়ালো? প্রতিটা ইট অপর ইটকে শক্তি জুগিয়েছে, প্রতিটা অংশ অপর অংশকে দৃঢ়তা দিয়েছে।
হাওয়ার উপর বিল্ডিং দাঁড় করানো যায় না, সম্ভব না। ওই নিচ থেকে যখন আপনি গাঁততে গাঁততে তুলেন, একটা অংশ সাপোর্ট দেয় আর একটা অংশের উপর দাঁড়ায়, আবার সে সাপোর্ট দেয় আর একটা এর উপরে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় যায়। যার কারণে এভাবে দাঁড় করাতে করাতে 100 তলাও দাঁড় করানো যায়, এর চাইতে বেশিও দাঁড় করানো যায়, সমস্যার কিছু নাই। লেকিন মাঝখান থেকে একটা অংশ যদি সরিয়ে দেন, যদি প্রতিটা অংশ অপর অংশ সাপোর্ট না পায়, কি হবে? বিল্ডিং আর দাঁড়িয়ে থাকবে না, ধপাস করে জমিনের উপর পড়ে যাবে। একইভাবে দুনিয়ার বুকে যত মুমিন হবে, যত মুমিন, নবী জামানায় মুমিন আর কয়জন ছিল? আল্লাহ নবী যখন ওফাত হয়, সারা দুনিয়া ইমানদার কয়জন ছিল? কিন্তু ইমানদার কম থাক আর বেশি থাক, নবী জানিয়েছেন তারা সকলেই হবে একজন আরেকজনের জন্য এই বিল্ডিং এর মতো, যার এক অংশ আরেক অংশকে শক্তি যোগাতে হবে। আরে যেই দুনিয়ায় মুসলমানের সংখ্যা 200 কোটি ছাড়িয়েছে, একজন দুজন তো না, তাই না? ইতিমধ্যে সংখ্যার বিবেচনায় মুসলমান 2 নম্বরে আছে। সারা দুনিয়া সবচাইতে বেশি আছে খ্রিস্টান, 220 কোটি প্লাস। 2 নম্বরে আছে মুসলমান, 200 কোটি প্লাস। আর বাকি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, আরো যা কিছু বলবেন বহুত পরে, মানে ধারে কাছেও নাই। তো 2 নম্বরে আছে মুসলমান। লেকিন পশ্চিমা গবেষকরাই বলছে যে হারে মুসলমান বাড়ছে, এতে বেশি দিন আর 2 নম্বরে থাকবে না, শীঘ্রই তারা সংখ্যার বিবেচনায় দুনিয়ার 1 নম্বর জাতিতে পরিণত হবে। অনেকভাবেই তো বাড়ছে। 1 নম্বরে হলো মুসলমানের ঘরেও মুসলমান তৈরি হচ্ছে, মুসলমানের ঘরে টুকটাক নাস্তিকও তৈরি হয়, হয় না একেবারে তা না, লেকিন মুসলমানের ঘরে আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমানই তৈরি হচ্ছে। আবার মুসলমান বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রেও এটাকে আল্লাহর নেয়ামত এবং আল্লাহর বরকতি মনে করে, নাকি বাচ্চা নিজেই কমায় রাখার চেষ্টা করে। আধুনিক যুগে কেউ কেউ করে, কিছু সুশীল করে, লেকিন প্রকৃত মুসলমানরা নবীর সেই হাদিসকে স্মরণে রাখে যে বিয়ে করতে গেলেও নবী বলেছেন এমন বংশ দেখে বিয়ে করতে যেখানকার নারীরা অধিক বাচ্চা জন্ম দিতে পারে। কেন? উম্মত বেশি হলে নবীজি গর্ব করবেন হাসরের ময়দানে উম্মতের আধিক্য নিয়ে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আর আমার নবীর অনুসারী, আমার নবীর উম্মত এমনিও বেশি হবে। আল্লাহ রাসূল বলেন আনা আকসারুন নাসি তাবিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে বেশি অনুসারী বিশিষ্ট নবী আমি হব। আমি এক জামানা এমন ছিল, আমার নবীর উপর মাত্র একজন ঈমান এনেছিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি ওই সময় নিজেকে নিয়ে টেনশনে ছিলেন, কে তার দাওয়াত কবুল করবে, কি এখন পরিণতি হবে। আল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আরে আমার তো নিজের প্রাণ নিয়ে ভয় হচ্ছে খাদিজা, মনে হয় আমি বাঁচবই না, আমি মরেই যাব। লেকিন আল্লাহর কি কুদরত, ওই সময় নবীজি চিন্তা করছিলেন কে তার ডাকে সাড়া দেবে। আজকের পৃথিবীতেই 2 বিলিয়নের বেশি মানুষ আমার নবীর ডাকে সাড়া দিয়ে ফেলেছে। একজন দুজন তো না, একজন দুজন তো না। এমন কি এই যে মুসলমানের সংখ্যা বাড়ছে, একদিকে মুসলমানের ঘরে বাড়ছে, দাওয়াতের বদৌলতে বাড়ছে, এমন এমন দায়িত্ব আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আছে। এই বাংলাদেশে যার একার দাওয়াতেও 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে। এই বাংলাদেশে আমাদের সাথে একসাথে জেল খাটা এমন লোক আছে, একজনের দাওয়াতে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়েছে। এমনকি পশ্চিমা বিশ্ব গত 2 যুগে সবচাইতে বেশি নতুন করে যে ধর্মে মানুষ দীক্ষিত হয়েছে, ধর্মান্তরিত হয়ে, ওই ধর্মের নামও ইসলাম ধর্ম, ভিন্ন কোনো ধর্ম না। অথচ সবচাইতে বেশি প্রোপাগান্ডা ইসলামের বিরুদ্ধে ছড়ানো হয়েছে। বদনাম ছড়ালে লাভ আছে, নেগেটিভ মার্কেটিং কিন্তু সবচাইতে বড় মার্কেটিং। এটা বোঝেন কি না? নেগেটিভ মার্কেটিং সবচেয়ে বড় মার্কেটিং। আপনি সুনাম মানে ভালো কাজ দিয়ে কম প্রচারণা পাবেন, কিন্তু উল্টা পাল্টা হলে এই যুগে পোলাপান ভাইরাল হয় কেমনে? অনেকের তো ভাইরাল হওয়ার নেশা আছে না, জানে যে ভালো কিছু করে ভাইরাল হওয়া যাবে না, উল্টা পাল্টা কিছু ঘটলে ওইটাই যাবে মানুষের নজরে বেশি করে। আর এমনিও স্বাভাবিক জিনিসের দিকে নজর কমই যায়। আপনি খালি পায়ে হাঁটেন, দেখবেন মাথা থেকে ওই টাকনো পর্যন্ত সব ঠিক আছে, ওদিকে নজর যাবে না, সবার নজর আপনার পা মোবারকের দিকেই যাবে। কিরে তো খালি পায়ে কেন? কাহিনী কি? মানুষের অস্বাভাবিক জিনিসের দিকেই নজরটা বেশি যায়। ওই চাঁদের দিকে তাকালেও সবার আগে কালো দাগটাই কেমন যেন নজরে ভেসে আসে, ওইটাই সবার আগে চোখে পড়ে। তো ভালো কাজ করে, ভালো জিনিস দিয়ে প্রচারণা হলে ধীরে 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 হয়, আর উল্টা পাল্টা দিয়ে প্রচারণা হলে প্রচারণা তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য মাঝে মাঝে অনেক রাজনৈতিক দলও উল্টা পাল্টা প্রচারণার সুযোগটারে কাজে লাগায়। বদনামের ট্যাগ যদি একটা লাগে, মুখে মুখে ছড়ায়, সবার মুখে অন্তত আলোচনায় থাকে। ওই আলোচনায় থাকতে পারাটাও বিশাল ব্যাপার, কারণ চিন্তা করে যে যত বেশি প্রচারণা হবে প্রচারেই প্রসার হবে। এমনকি আপনি চিন্তা করেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ঘরের দেয়ালে লেখা খবরদার কেউ ভেতরে তাকাবেন না। কোনো ঘরে লেখা নেই, জাস্ট একটা ঘরের দেয়ালে কি লেখা? খবরদার কেউ ভেতরে তাকাবেন না। আপনাদের কি ধারণা কেউ তাকাবে না? তাকাবে না?
অন্যগুলোয় না তাকাতে পারে, কারণ হাঁটা চলার সময় তাকানোর কথা কয়জনের খেয়ালেই বা আসে। লেকিন যেই ঘরের দেয়ালে লেখা থাকবে পাবলিক চিন্তা করবে, কিছু যদি নাই থাকে লিখে রাখলো কোন যুক্তিতে। এজন্য অন্যদিকে নজর না দিলেও এখানে একবার দিতে হবে। এমনকি কেউ যদি ভদ্রলোক হয় যে না ডাইরেক্ট তাকালে মান সম্মান যাবে, চোখের কোনা দিয়ে হলো, অ্যাঙ্গেল করে হলো একবার নজর দেওয়ার চিন্তা করবে যে ভেতরে কিছু না কিছু তো আছে। কিছু যদি না থাকে লিখলো কোন কারণে। এজন্য দেখা যায় আরবিতে একটা প্রবাদও আছে, আল ইনসান হারিসুন আলা মা মুনিয়া। মানুষ নিষিদ্ধ জিনিসের ব্যাপারে বেশি আগ্রহী থাকে, যেটা নিষেধ করা হয় ওইটার প্রতি মানুষের আগ্রহ যায় বেড়ে। এটাই স্বাভাবিক প্রবণতা। নবীর জামানায় আমার নবীর দাওয়াত বেশি ছড়িয়েছিল কখন জানেন? বেশি ছড়িয়েছিল কখন? ওই নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে। বলবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা দাওয়াত দিলে কয়জনের কাছেই যেতে পারতেন হজের সময়? হজের সময় লাখ লাখ মানুষ যায়, কয়জনের কানে গিয়ে গিয়ে তিনি কালেমার দাওয়াত পৌঁছাতে পারতেন? লেকিন এই বলদ মক্কাবাসী কাজটা কি করলো? এরা গিয়ে নিজেদের অলিতে গলিতে চিপায় চাপায় সব জায়গায় লোক দাঁড় করায় দিল। কেন? যে যেই আসবে বাহির থেকে হজ করতে, ওমরা করতে, সবার কানে একটা আওয়াজ দিয়ে দিবা। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, পাগল, যেন তেন পাগল না, জাদুও জানে, ভুলেও যদি তার কাছে যাও তোমাদেরকেও জাদু করে মাথা খারাপ করে দেবে, আর ফ্যামিলির সাথে থাকতে পারবা না, আলাদা হয়ে যাবা, বিশাল ঝামেলার ভেতরে পড়ে যাবা। ওরা ভেবেছে এরকম যদি সতর্ক করা হয় আর কেউ মনে হয় বলেও নবীজির কাছে যাবে না, আর তার কাছে না গেলে তার দাওয়াত শুনবেও না, আর না শুনলে মুসলমান হবে না, তাহলে তাদের পাল্লাই ভারী থাকবে, নবীর পাল্লা আর বেশি ভারী হতে পারবে না। কিন্তু ব্যাকফায়ার করেছে, হিতে বিপরীত হয়েছে। এখন যার কানে আওয়াজ দেয় মক্কায় পাগল আছে, সে চিন্তা করে আরে পুরান পাগলের ভাত নাই, আবার নতুন কোন পাগল এসেছে? পৃথিবীতে বহু পাগল আছে, কোন পাগল নিয়ে মানুষকে এত সিরিয়াস তো হতে দেখি নাই। এভাবে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে চিপায় চাপায় সব জায়গায় ক্যানভাসারি করতে তো দেখি নাই। তাহলে এই পাগল মনে হয় বিশেষ পাগল, ইউনিক টাইপের, মানে আলাদা একটা শ্রেণী, স্বাভাবিক না। তাহলে একবার তো দেখা লাগে পাগলটা কেমন পাগল, এলাকায় গিয়ে গল্প করা যাবে। কারণ কমন জিনিস নিয়ে তো গল্প হয় না, গল্প কিন্তু আনকমন জিনিস নিয়েই হয়। কমন জিনিসের গল্প হয়। সিলেট গেলে কি দেখবেন আপনি? ট্রাক দেখবেন, পিক আপ দেখবেন, প্রাইভেট কার দেখবেন না? এগুলো তো আপনি কুড়িলে বসেও দেখতে পারেন। সিলেট গেলে কি দেখবেন? যেটা এখানে নাই সেটাই তো দেখবেন। পাহাড় দেখবেন, ঝর্ণা দেখবেন। কক্সবাজার গেলে কি দেখবেন? বড় বড় হোটেল আছে, খাবারের রেস্টুরেন্ট আছে, এটা দেখবেন না? এটা তো ঢাকায়ও দেখতে পাবেন। আপনি সাগর দেখবেন। যেখানে যেটা বিশেষ মানুষ সেখানে সেটাই দেখতে যায়। ওরা ভাবলো তাহলে এই মক্কা শহরে একটা বিশেষ পাগল আছে, পাগলটাই দেখে যাই, এলাকায় গিয়ে গল্প করা যাবে। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে নবীর ভক্ত হয়ে। লাভ হলো না লস হলো? বাংলাদেশে বাংলাদেশে বিগত সরকারও কিন্তু এই ফাঁদেই পড়েছিল। কিভাবে? যেই সমস্ত আলেমদেরকে জেলে ভরেছিল, জেলে যদি না ভরতো, কয়জনই তাদেরকে চিনতো, কয়জনই তাদের কথা শুনতো? যারে যারে জেলে ভরেছে, আগে যদি তার শ্রোতা থেকে থাকে 1,00,000, জেল থেকে বের হওয়ার পর শ্রোতা হয়ে গিয়েছে 1 কোটি। বাস্তব নাকি অবাস্তব? মানুষের ভেতর আগ্রহ তৈরি হয়েছে, দেশে এত হুজুর, এত হুজুর, এত হুজুর, আর এই হুজুরটারা জেলে ভরলো কেন? একবার তো ইউটিউবে সার্চ দেওয়াই লাগে, একবার তো গুগল করে দেখাই লাগে কি আছে হুজুরের ভেতরে। এখন যেই যায় ওদের ট্যাগ দেখে, জঙ্গি হুজুরটারে একবার দেখি, উগ্র হুজুরটারে একবার দেখি। এখন যেই যায় দেখতে, সেই ফিরে আসে আলহামদুলিল্লাহ ভক্ত হয়ে। তাহলে এমনি এমনি বিশাল লাভটা তো করে দিল, বিশাল লাভ। এমনকি ওই হুজুররা প্রতিদিন মাহফিল করলে যেই কয়জন মানুষের কানে দাওয়াত পৌঁছাতে পারতো, এই সরকারগুলো তাদেরকে জুলুম করে এর চাইতে বেশি দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামরা দমাবে কিভাবে? ইসলামের নেচারই এটা। যদি স্বাভাবিক গতিতে আগায়, যদি স্বাভাবিক গতিতে আগায়, স্পিডটা একটু কম থাকবে। যদি বাধা দেয়, বাধা, স্পিড 1000 গুণ বেড়ে যাবে। দমানোর চেষ্টা করতে নাই, স্বাভাবিক যা আগায় আগাক না। যতবার ইসলামকে দমানোর চেষ্টা করা হয়েছে, ততবার ইসলাম দ্বিগুণ শক্তি নিয়ে গিয়েছে। বদরের ময়দানে গিয়ে আবু জাহল হুঙ্কার দিয়েছে, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা। আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। অহংকার দেখেন, আজকের দিনের পর আল্লাহর ইবাদত হবে না। কেন? কারণ এই কাফেলাকে পারে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার লোকই তো তেমন থাকবে না। এমনকি আমার নবী পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে এই আশঙ্কায় প্রকাশ করছিলেন আল্লাহর কাছে। নবীর দোয়াই ছিল বদরের ময়দান এটা, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি। সুতরাং হে আল্লাহ, আমাকে যে বিজয়ের ওয়াদা দিয়েছেন সেটা
বাস্তবায়ন করেন, আমাকে সেটা দান করেন। তাহলে আশঙ্কা আল্লাহ রসুলও করছিলেন, এজন্য সেজদায় লুটিয়ে পড়ে এমন কাদা কাঁদলেন, এমন কাদা কাঁদলেন, সুবহানাল্লাহ। পেছন থেকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির পিঠে হাত রেখে বললেন, হাসবুক হাসবুক, ইয়া নবী, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি ভাবেন দোয়া করছেন নবী, পেছন থেকে এসে সান্ত্বনা দিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? দোয়া কোন পর্যায়ে কবুল হলে খালি যিনি দোয়া করছেন তিনি না, আশপাশের মানুষের দিলের মধ্যে প্রশান্তি চলে আসে, কনফিডেন্স লেভেল একদম 100 থেকে 100 হয়ে যায় যে এই দোয়া আল্লাহ ফিরাবেন না, এটা ফেরানো পসিবলই না। এজন্য আবু বকর এসে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হাল লাগবে না ইয়া রাসূলুল্লাহ, হাসবুক হাসবুক হাসবুক, যথেষ্ট হয়ে গিয়েছে, আপনি মাথা উঠান, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আসলেই তো কবুল করেছে। আরে আবু জাহাল বেটা, মক্কায় বসে ফাইজলামি করলে আরো কিছুকাল হয়তো করতে পারতি, লেকিন তুই আসলে আল্লাহর দমাতে কে আজিব, এবার নিজেই গেলি দমে। বদরের ময়দানে 70টা কাফের মরে গেল, অথচ 70টা তরবারি তো মুসলমানদের হাতে ছিল না। 70 বাদ দেন, 10টাও তো ছিল না, 10টা বাদ দেন, আরে কি ছিল মুসলমানদের হাতে? খালি হাতে। লেকিন 70 জন নিহত হলো কাফেরদের, তো যেন তেন না, বাগা বাগা মাথা। এমনকি আবু জাহালের কি কপাল, দৌড়ানি খাইলো তো খাইলো, তো দুইটা পিচ্চির হাতেই খাইতে হইলো। মুআয আর মুআওয়াজ, বড় কোনো বীর বাহাদুরের হাতে সাইজ হলো একটা ব্যাপার স্যাপার ছিল। ধরেন গেমে নেমেছে, কুস্তিতে নেমেছে, নকআউট কোনো প্লেয়ারের সাথে পড়েছে, সেই রকম কুস্তিগির সারা দুনিয়াতে, এর সাথে আর টিকতে পারে নাই, দুইটা ঘুষি খেয়ে এখানে পড়ে আছে। অন্তত একটা মান ইজ্জত চলে। যদি এমন হতো আবু জাহাল সর্দার, বড় কোনো সর্দারের সাথে ফাইট হয়েছে, তুমুল ফাইট করেছে, হঠাৎ লেগে গেছে, যুদ্ধে তো জয় পরাজয় থাকেই, সে মারা গিয়েছে, একটা ব্যাপার স্যাপার ছিল, লেকিন দুইটা বাচ্চার হাতে কোপানি খাইতে হলো। এমনকি বাচ্চাদেরকে তো পাত্তাই দিতে চায়নি। দুই বাচ্চা যখন দৌড়ে যাচ্ছিল, আবু জাহেলের গার্ড কোনো ছিল না, যুদ্ধে নেমেছে, আর কি কোনো সিকিউরিটি ফোর্স ছিল না? অবশ্যই ছিল। নেতার না থাকলে কে থাকবে? নেতারা আসার আগে গাড়িও চলে আসে দেশে, দেখেন না? স্বাভাবিক, প্রত্যেকের তো এক একটা ব্যক্তিত্ব থাকবে। যেমন তারেক রহমান সাহেব আছেন বিদেশে, গাড়ি ইতিমধ্যে বাংলাদেশে কেনা হয়ে গিয়েছে 2 কোটি টাকার উপরে। কেন? যাতে বুলেট টুলেট আসলেও এই গাড়িটা যাতে প্রোটেকশন দিতে পারে। স্বাভাবিক ব্যাপার এটা, যে কারো ক্ষেত্রে নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত করা থাকে, কারণ নেতাদের জীবনের গুরুত্ব তো সাধারণ লোকদের চাইতে বেশি মনে করা হয়ে থাকে। আমরা রাস্তা দিয়ে গেলে